বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট বা ভোট জালিয়াতির অভিযোগ নতুন কিছু নয়। অনেক সময় ভোটার কেন্দ্রে গিয়ে শোনেন তার ভোটটি আগেই দেওয়া হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটাররা হতাশ হয়ে ফিরে গেলেও বাংলাদেশের নির্বাচনী আইন আরপিও অনুযায়ী তাদের জন্য রয়েছে বিশেষ আইনি প্রতিকার। এই প্রতিকারগুলো মূলত টেন্ডার ভোট বা আপত্তিকৃত ভোট নামে পরিচিত, যদিও এই বিধানগুলো সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই বললেই চলে। আরপিওর ৩২-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি ভোট দিতে গিয়ে যদি জানতে পারেন যে অন্য কেউ তার নামে ভোট দিয়ে দিয়েছে, তবে তিনি প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার দাবি করার আইনগত অধিকার রাখেন। এই ভোটকে বলা হয় টেন্ডার ভোট। প্রিজাইডিং কর্মকর্তা যদি ভোটারের পরিচয় নিশ্চিত হতে পারেন, তবে তাকে একটি ব্যালট পেপার দেবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই টেন্ডার ভোট সাধারণ ভোট গণনার সময় অন্তর্ভুক্ত করা হয় না। নির্বাচন বিশ্লেষকদের মতে মূলত কেন্দ্রে বিশৃঙ্খলা রোধ এবং ভোটারকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য এই বিধান রাখা হয়েছে। যদি কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়ার পর টেন্ডার ভোট গণনা করা হয়, তবে ভোটের হার শতভাগের বেশি হয়ে যাবে, যা আইনগতভাবে অগ্রহণযোগ্য। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভোট গণনা না করা এক ধরনের প্রতারণা, কারণ ভোটার বিশ্বাস করেন তিনি তার নাগরিক অধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে আপত্তিকৃত ভোট পদ্ধতিটি একটু ভিন্ন। যখন কোনো প্রার্থীর পোলিং এজেন্ট কোনো ভোটারের পরিচয় নিয়ে সন্দেহ করেন এবং দাবি করেন যে ওই ভোটার ইতোমধ্যে ভোট দিয়েছেন বা তিনি ভুয়া ভোটার, তখন ভোটার সেই অভিযোগ অস্বীকার করলে আপত্তিকৃত ভোটের প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে ভোটারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আরপিও অনুযায়ী ভোটারকে প্রিজাইডিং কর্মকর্তার কাছে ১০০ টাকা মুচলেকা জমা দিতে হয় এবং নিজের দাবির পক্ষে অনড় থাকতে হয়। টেন্ডার ভোটের সাথে আপত্তিকৃত ভোটটি গণনার সময় সরাসরি মূল ফলাফলের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ এই ভোট প্রার্থীর জয় পরাজয়ে সরাসরি ভূমিকা রাখে, যদিও ভোট শেষে এটিও আলাদা খামে সংরক্ষণ করা হয়। পরিশেষে বলা যায়, বাংলাদেশের নির্বাচনী আইনে টেন্ডার ভোট এবং আপত্তিকৃত ভোটের মতো রক্ষাকবচ থাকলেও এর সঠিক প্রচার নেই। অধিকাংশ ভোটারই জানেন না যে কেন্দ্রে তার জন্য ভোট অন্য কেউ দিয়ে দিলে তারা পুনরায় ভোট দেওয়ার দাবি করতে পারেন। এই বিধানগুলোর সঠিক প্রয়োগ এবং এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেলে নির্বাচনী জালিয়াতি রোধ করা এবং ভোটারের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।